আর গতকাল এই পরিস্থিতির পর যখন কোনো ক্রমে সোনারপুর ছাড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন চলল হাসপাতাল পর্ব। প্রথমে তাকে নিয়ে যাওয়া হলো বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে, অ্যাপোলো হাসপাতালে, এবং সেখানে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা বলে দিলেন যে ভর্তি করার কোনো প্রয়োজন নেই। সেখান থেকে তারপর তাকে নিয়ে যাওয়া হলো বেলভিউ হাসপাতালে। প্রথমে অ্যাপোলো হাসপাতাল, অভিষেককে ভর্তি নিল না, তারপর বেলভিউ, সেখানেও ভর্তি করানো হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর তারপরে মেজাজ হারিয়ে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলভিউয়ের সিইও প্রদীপ ট্যান্ডনের ওপর চোটপাট, ব্যাপক চোটপাট। কেন ভর্তি নেননি, আপনারা এটা ঠিক করলেন না, হুমকি হুঁশিয়ারি আপনারা ডাক্তারদের দিচ্ছেন, এভাবে আপনারা হাসপাতাল চালাচ্ছেন, আপনাদের সঙ্গে বিজেপি যুক্ত, এরকম নানা রকমভাবে ধমক দেওয়া হলো বেলভিউয়ের সিইও প্রদীপ ট্যান্ডনকে। You are running the hospital, taking the doctors. This is a police. You caught police. You misleaded. You did it. You never treated a patient. You should be ashamed for it. Everybody will remember. You did it. You never treated. This is a police. You caught police. You misleaded. You did it. You never treated a patient. You should be ashamed for it. Everybody will remember. These arrogance don't come with us. Shame to see you in your face. You are running the hospital, taking the doctors. Because BJP is in power. Tomorrow if your central government is not done, then you will take care. For your health, you should be safe and sound. কেন ধমক চমক, কি হয়েছিল সেই সময়? হাসপাতালের সেই ছবি আপনাদেরকে দেখালাম, কথা বলেছিলাম সহকর্মী কমলিকা সেনগুপ্তর সঙ্গে। হাসপাতালের তরফ থেকে অফিসিয়ালি কোনো কিছু বলা হচ্ছে না। আমরা সূত্র মারফত জানাতে পারছি। কালকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে পৌঁছান, তাকে সমস্ত ভাবে তারা চেকিং করান এবং চেকিং চলে, এবং অবভিয়াসলি এমার্জেন্সি আইসিইউ এই সমস্ত জায়গায় নিয়ে গিয়ে যে এরকম একজন পেশেন্ট এসছে তাকে এই সমস্ত ভাবে দেখা হয়। দেখার পর এটা বোঝা যায় যে তাকে হাসপাতালে ভর্তি করার কোনো প্রয়োজনীয়তা নেই। সেখান থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে ওনাকে বোঝানো হয় যে ওষুধ দিয়ে দেওয়া হয়েছে এবং হাউস ফিজিশিয়ান দেখলেই কাজ হবে, সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। যখন এই কথা তাকে বলা হয় তখন যেটা আমরা জানতে পারি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তখনই তিনি মেজাজ হারান, এবং তারপর যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি বেরোচ্ছিলেন, সেই সময় যখন হাসপাতালের কর্তৃপক্ষ সেখানে এগিয়ে যায়, অবশ্যই প্রদীপ ট্যান্ডন, তখন দেখা যায় যে এক্সক্লুসিভ ভিডিও আমাদের হাতে এসছে। সেই ভিডিও দেখে কিন্তু এটা স্পষ্টত হচ্ছে যে কিভাবে সেই সময় মেজাজ হারান মমতা বন্দ্যোপাধ্যায়, এবং শুধুমাত্র মেজাজ হারান না, তিনি নানান রকম কথা বলেন যে বিজেপি এবং হাসপাতাল বিজেপি এবং যেটা করেছে ঠিক করেনি, এটা মনে রাখতে হবে, এইসব নানান কথা বলে মেজাজ হারিয়ে রীতিমতো তিনি ধমক দেন হাসপাতাল কর্তৃপক্ষকে। এই ভিডিওটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি মেজাজ হারান। শুধু ভাবছেন হাসপাতালের ভেতর তিনি মেজাজ হারিয়েছেন, ধমক চমক দিয়েছেন, না, বেলভিউ হাসপাতাল থেকে বেরিয়েও সাংবাদিকদের মুখোমুখি হয়েও মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগরে দেন। মারবার পরে চিকিৎসা পর্যন্ত করতে দেবে না। যদি প্রয়োজনই না ছিল তাহলে আইটিইউতে নিয়ে গিয়ে কেন 2 ঘন্টা তাকে রেখে টেস্ট গুলো করার অ্যাডভাইস করা হলো? অ্যাপেলো তো কিছু ওখানে সেট করেছে, ডাক্তার বলছে লেট মি টেক পারমিশন ফ্রম সিও, এখানে নিয়ে এলাম, ওরা সঙ্গে সঙ্গে আইটিইউতে নিয়ে নিল। ডাক্তার দেখলো, ডাক্তার অ্যাডভাইস করলো, সারা গায়ে চাকা চাকা দাগ, এবং যেভাবে পাথর ছোড়া হয়েছিল স্পট ডেথ হয়ে যেতে পারতো লোকাল ছেলেরা যদি হেলমেটটা না দিত। বুকের মাঝখানটায়, বুকের চারপাশে তো জমে আছে, এবং সেটা আমি নই, এটা ডাক্তাররা বলেছেন। আমি নিজে দেখেছি, গা বমি বমি করছে, প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে। এই অবস্থায় ডাক্তাররা কিন্তু ছাড়তে চায়নি, কিন্তু তারা বাধ্য হয়েছে, তার নাহলে তাদের চাকরি খেয়ে নেবে বলেছে অথরিটি। আমার সামনে ফোন করে সেট করছিল ডিসি সাউথ। এত অমানবিক, আমার কোন দেশে আমরা আছি? চিরকাল তো একজন চেয়ারে থাকে না। আমার মনে হয় দিল্লির বিজেপির নেতারাও এত খারাপ নয়, এখানে যা চলছে